সন্দেশখালীতে একটি পাড়া বাংলাদেশিদের দখলে। অভিযোগ, কোড়াকাঠি গ্রামে বাস করছে কিছু বাংলাদেশি পরিবার। সন্দেশখালীতে একটি পাড়া বাংলাদেশিদের দখলে। আবারও সংবাদের শিরোনামে সন্দেশখালী। অভিযোগ, কোড়াকাঠি গ্রামে বাস করছে কিছু বাংলাদেশি পরিবার এবং শেখ শাহজাহানের সাহায্যে সন্দেশখালীতে প্রবেশ করেছিল এই অনুপ্রবেশকারীরা, এমনটাই জানা যাচ্ছে। একটি পাড়া বাংলাদেশিদের দখলে, একেবারে বিস্ফোরক অভিযোগ। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, আবারও সংবাদের শিরোনামে সন্দেশখালী এবং জানা যাচ্ছে যে বাংলাদেশিদের বাস একটা পাড়াতে এবং শেখ শাহজাহানের সাহায্যে আবার সন্দেশখালীতে প্রবেশ অনুপ্রবেশকারীদের। আর কি কি তথ্য রয়েছে শামীম? দেখো, এই ঘটনাটি একেবারে সন্দেশখালী 2 ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের 235 নম্বর বুথের ঘটনা। এই বুথে যে অভিযোগ উঠছে শেখ শাহজাহানের সাহায্যে এই যে জল সীমান্ত, সেই জল সীমান্ত দিয়ে একে একে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই ভারতে নিয়ে আসেন এবং এখানেই আশ্রয় দেন। এবং মূলত এলাকাবাসীদের অভিযোগ যে শেখ শাহজাহানের সাহায্যেই মূলত এখানে এই কোড়াকাঠির 235 নম্বর বুথে একাধিক বাংলাদেশি তারা ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছেন। এমনকি মর্জিনা বিবি বলে এক মহিলা, তার কাছে যখন আমরা প্রশ্ন করলাম, তিনি কিন্তু অকপটে স্বীকারও করে নিলেন যেখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছেন। এবং শুধু এই যে ব্যক্তি বা এই যে মহিলা শুধু নয়, এই গ্রামে আরও একাধিক মানুষজন তারা রয়েছেন। এমনকি শাহিন গাজী রয়েছেন, গফুর মোল্লা রয়েছেন। তারা একে একে বাংলাদেশি অনুপ্রবেশকারী, কেউ বা 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর আগে এই ভারতে প্রবেশ করেন এবং সন্দেশখালী যে একেবারে জল সীমান্ত রয়েছে, সেই জল সীমান্ত দিয়েই একেবারে বিএসএফের নজরদারি এড়িয়েই ভারতে প্রবেশ করে এই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বদন্যতায় সাহায্যে তারা এখানে বসতি স্থাপন করেন বলে এলাকাবাসীরা অভিযোগ করছেন। এলাকাবাসীদের বক্তব্য যে শেখ শাহজাহানের সহযোগিতায় এরা ভোটার কার্ড তৈরি করেছে, আধার কার্ড তৈরি করেছে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং খাদ্য সাথীর যে রেশন চাল, সেই রেশনের চাল পর্যন্ত পাচ্ছেন এই বাংলাদেশিরা। এবং এলাকাবাসীদের বক্তব্য, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি স্থানীয় বিওলো তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তার একেবারে বক্তব্য যে এরকম ঘটনা আমার কানে এসেছে, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমি আমার উচ্চ আধিকারিক যারা রয়েছে ইলেকশন কমিশনে তাদেরকে বিষয়টা জানাবো। যদি এই বিষয়ে একেবারে রীতিমতো সন্দেশখালী এলাকায় নতুন করে শেখ শাহজাহানকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সাহানা, সঙ্গে দেখো শামীম। অর্থাৎ এই বিষয়কে কেন্দ্র করে আবারও অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে এবং অনেকগুলো অভিযোগ উঠে আসছে, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়রা কি বলছেন দেখুন। বাংলাদেশে এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে, এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভাণ্ডার পায়, সবই কিছু পায়, পর্যন্ত পায়। এখানে এরকম 5-6 বছর 2-3 জন আছে, এরকম পরিবার 3-4 জন আছে। আতঙ্কেই আসি, বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কিত আছি। চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে। আসে সেখানে বিস্ফোরণ ঘটায়, এরা চলে যাক, যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক। সরকার যেন সেই পদক্ষেপ নেয়, এদের যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়। বাংলাদেশ এখানে ওপারের থেকে পাড়ি চলে এসেছে, মানে ওরা খাটাখাটনির জন্য এখানে এসে বসবাস করে। মানে ওদের আধার কার্ড আছে, আই কার্ড আছে, সরকারি সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার পায়, খাদ্য সুরক্ষা পায়। ওই 4-5 ঘর আছে এখানে। আমাদের ভয় পাবো কোথায়? আমাদের বাসস্থান এখানে, আমরা এখানেই বসবাস করি, আমরা ছোটোবেলা থেকে এখানে আছি। ওরা এসেছে, সরকারি সুযোগ সুবিধা সব কিছু করেছে, পার্টির দ্বারাই থেকে সব কিছু হয়। আমরা চাইছি ওরা দেশের মানুষ দেশে ফিরে গেলে ভালো হয়। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ আনছেন স্থানীয়রা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বাংলাদেশিরা, তারা কি বলছেন দেখুন। মানে এই 10 বছর পরে লেখাপড়া হয়েছে, আজ 15-16, 18 বছর আমি এখানে জমি জায়গা কিনেছি। আসলে আমার কাকা হয়। হ্যাঁ, কাকাকে আমি বাবা করেছি। আমি মিথ্যে কথা বলে কাউকে করবো না, কারণ আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে। আমি এখানে মরতেই শিকার, আমার কোনো জায়গায় আচ্ছাড়া নেই। ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই। আমি তৃণমূল, হ্যাঁ তৃণমূলটা আসে মনে থাকে না। সরকারি খালি পাই লক্ষ্মী ভাণ্ডারটা আর রেশন। আমার আছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, তারপর প্যান কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আমার বাড়ি ছিল পারুল্লি। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি।
কত বছর আগে আছে আধার কার্ড দেখলে বোঝা যাবে। আমার আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, নাম নেই। আমি এখানে আছি, সেই আছি, তার যায়নি তো বাবা। আমি ওই চাল ছাড়া কিচ্ছু খাই, ওই কন্ট্রোলের চালটা ওকে কেউ দেয়নি বাবা। আমি এখানে ওখানে গিয়ে মানুষের হাত পায়ে ধরে ধরে আমি করে নিলাম। অর্থাৎ সমস্ত ডকুমেন্টস তাদের রয়েছেন এবং লক্ষ্মীর ভান্ডারের সুবিধাও পাচ্ছেন, জানালেন এক বাংলাদেশি। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীমকে আপাতত ধন্যবাদ।